আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও রয়েছে এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেই সকল বিষয়গুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমরা আলোচনা করব সোনালী ব্যাংক লিমিটেড যে মে মাসের 1 তারিখ থেকে যে এফডিআর এর রেটটি প্রকাশ করেছে সেই এফডিআর বিষয় নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে আপনারা যারা সোনালী ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা কিভাবে এফডিআর করবেন এবং হচ্ছে কত পার্সেন্ট আপনারা সুদ পাবেন বা সুদের হার পাবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি। ওকে, তো প্রথমত যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটু দেখাচ্ছি। আমরা যদি দেখতে পাই এখানে যে নোটিশটি আমরা সোনালী ব্যাংক থেকে কালেকশন করেছি, সোনালী ব্যাংক পিএলসি বাংলাদেশ স্থায়ী মেয়াদী আমানত এফডিআর এবং সুদ হারের পুনর্নির্ধারণ হিসাবটি এখানে বলেছে। তো সব বিষয় আপনারা ইচ্ছা করলে এখান থেকে পড়ে নিতে পারেন। এখান দিয়ে একটি বিষয় আমরা পড়ছি সেটা হচ্ছে যা 1 মে 2024 তারিখ হতে কার্যকর হবে। তো যেহেতু এই মাসের অলরেডি শুরু হয়ে গেছে, যারা ইতিমধ্যে করছেন তারা কিন্তু এই রেটেই পাবেন। তো আমানতের এখানে দেখতে পাচ্ছি 3 মাস এবং সর্বোচ্চ 6 মাসের ভিতরে তারা পূর্ববর্তী সময় দিয়েছিল 7.25%, যা এখন বর্তমানে দিচ্ছে 7.50%। 6 মাসের জন্য তারা দিচ্ছে 7.75% এবং 1 বছর থেকে 3 বছর পর্যন্ত সর্বোচ্চ 8% তারা মুনাফা দিচ্ছে। তো এখানে এই বিষয়টি আমরা তাদের ওয়েবসাইট থেকে কালেকশন করেছি। তারা প্রতিনিয়ত যদি আপডেট হয় বা বিভিন্ন নোটিশ তারা কিন্তু আপডেট করে থাকে। তো এই আপডেট অনুযায়ী আপনি কত টাকা লাভ পাচ্ছেন সেই বিষয়টি একটু দেখাচ্ছি। ওকে, এখানে যদি দেখেন সোনালী ব্যাংক লিমিটেড এফডিআর রেট 2024 আর 1/5/2024 হতে কার্যকর। আমরা পূর্ববর্তী সময় একটি ভিডিও দিয়েছি যেখানে কিন্তু এফডিআর রেট কিন্তু ভিন্ন ছিল। তো যাই হোক, এখানে যদি দেখেন একটু 3 লক্ষ টাকা 3 মাসের জন্য আপনি যদি রাখেন সেক্ষেত্রে 5,225 টাকা আপনি লাভ পাচ্ছেন। তার মধ্যে উৎসে কর কর্তন করবে 15%, সেটা হচ্ছে 844 টাকা। আপনি মোট 3 মাস পরে উত্তোলন করতে পারবেন 4,781 টাকা। 6 মাসের জন্য আপনি করলে 11,625 টাকা আপনি লাভ পাচ্ছেন। তার মধ্যে উৎসে কর 1,744 এবং 9,881 টাকা। এখানে উৎসে কর বিষয়টি কি সেটা একটু পরেই বোঝাচ্ছি আপনাদেরকে। 12 মাসের জন্য আপনি যদি করেন 24,000 টাকা, তার মধ্যে উৎসে কর 3,600 টাকা আপনার কাটবে আর বাকি 20,400 টাকা কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। আর 34 মাস মানে 3 বছরের জন্য আপনি যদি করেন তাহলে 72,000 টাকা আপনি পাচ্ছেন। তার মধ্যে 10,800 টাকা কিন্তু আপনার উৎসে কর কর্তন করবে আর 61,200 টাকা আপনি পাচ্ছেন। তো এই উৎসে করের যে বিষয়টি সেটা আমরা একটু পরে বলছি, যে আলোচনা করব। উৎসে করের বিষয়টি হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টটি খোলার সময় আপনি এই যে 3 সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন, এই ধরনের একটি 3 সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে এই উৎসে করের কিন্তু জায়গায় কিন্তু 15%-এর জায়গায় 10% কাটা যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে পুরোপুরি 15%-এ কিন্তু আপনার এই টাকাগুলো কর্তন করে ফেলবে। এবার এই অ্যাকাউন্টটি খুলতে আপনাকে ব্যাংকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টি যদি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনারা ব্যাংকে নিয়ে যেতে হবে ফটোকপি। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিয়ে যেতে হবে। আর 3 হচ্ছে নমিনি যাকে দিচ্ছেন তারও ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে জন্ম নিবন্ধন। 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ব্যাংকে অবশ্যই নিয়ে যেতে হবে ফটোকপি। আর 2 নম্বর হচ্ছে নমিনির পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনার সোনালী ব্যাংকে একটি আমানত হিসাব অথবা এফডিআর আপনি করতে পারবেন। তো পুরো বিষয়টি আশা করি বোঝাতে পেরেছি। এর ভিতরে বা বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে বা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই বন্ধুবান্ধবের কাছে। ইভেন হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, ইভেন হচ্ছে একটি মাত্র সাবস্ক্রাইবার আপনাদের কাছ থেকে প্রাপ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।